চোর গেলে বুদ্ধি বাড়ে। আমার হচ্ছে সেই দশা। সকালবেলা ছাদে এসে দেখলাম একটা কাক এখানে ঝুলে আছে, এই জালে ঝুলে আছে। আমি সেটা রিপেয়ার করেছি সুতো দিয়ে, এটা সরু সুতো দিয়ে বাঁধলাম। ঝুলে আছে, কী করবো, একে রেস্কিউ করতে হবে। কাশি এনে প্রথমে চেষ্টা করলাম হাত দিয়ে ছাড়ানো যায় কি না, হাত দিয়ে ছাড়ানো গেল না। তারপরে কাশি এনে নেটটা কাটতে হলো, স্বাদের নেট প্রায় 400 টাকা দাম। এটা কেটে ওকে বাঁচাতে হলো। বাঁচানোর পরে কাক এলো চারিদিক থেকে। দেখুন ওই যে ছাদের কার্নিশে বসে আছে, এখানে বসে আছে, এরা ডাকছে, গাছের উপরে বসে আছে। ওই যে দূরে, এই যে দূরে আরও কিছুটা চলে গেছে গাছ, তারা হয়তো কাজে গেছে। অর্থাৎ তাদের একজন আত্মজা, একটা কাক বিপদে পড়েছে। সেই বিপদ থেকে তার পাশে, সেই বিপদে কীভাবে বাঁচাবে তারা জানে না, কিন্তু তাকে বিপদের সময় তার পাশে এসে দাঁড়িয়েছে। এরা সমস্যায় চিৎকার করে যাচ্ছে। আমরা কী করি? মানুষ মরলে চোখ বন্ধ করে থাকি, বিপদে পড়লে পাশ কাটিয়ে যাই। এই যে দেশে কিছু ঘটছে, নানা স্থানে নানা কিছু ঘটছে, এদেশে ও দেশে সে দেশে, আমরা আমাদের বিবেকটাকে নুয়ে দিয়েছি। কাকেরা কিন্তু সব কিছু সে সমস্যার প্রতিবাদ করেই যাচ্ছে বাঁচবার জন্যে। আচ্ছা, ওরা কি আমাকে অভিসম্পাত করছে নাকি ধন্যবাদ জানাচ্ছে, শুক্রিয়া জানাচ্ছে, আমি জানি না। যাই হোক না কেন, কিন্তু ওদের ইউনিটে দেখুন, একজন বিপদে পড়েছে, তার পাশে ওরা দাঁড়িয়েছে। আমরা মানুষরা দাঁড়াই না। আমরা ভাবি, প্রথমে দেখি ও হিন্দু না মুসলমান, একদল বলে হিন্দু, আর একদল ওটা মুসলমান, মারো। তা নাহলে ওটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা বৌদ্ধ খ্রিস্টান। আমরা ভাগ করি, ভাগ করে করে নিজেদের যুক্তি খুঁজি এবং আমরা বাইরে চলে যাই। সমস্যার সমাধানের থেকে পাশে না দাঁড়িয়ে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এড়িয়ে চলি। এ হচ্ছে মানুষ আর প্রাণীর ভিতর ফারাক। একটা প্রাণী, তার মানুষের মতন বুদ্ধি নেই, কিন্তু সে প্রকৃতিগতভাবে তার বন্ধুর পাশে দাঁড়ায়। আমরা দাঁড়াই না, আমরা পাশ কাটাই, আমরা হিংসা দেশে জ্বলে পুড়ে মরি। তাকে আমার দুর্ভাগ্য, আপনার ওই চোর গেলে বুদ্ধি আসে, দেখাতে পারলাম না। অনেক পরে প্রথম মনে হয়েছিল আগে তাকে বাঁচাই, কিন্তু বাঁচানোর পরে মনে হলো যে ভিডিওটা করলে খুব ভালো হতো, দেখাতে পারতাম কীভাবে তাকে রেস্কিউ করলাম। কাকটা উড়ে গেল, আজ সেটা দেখাতে পারছি না। শুধু এই সে বেঁচে গেছে এই একটা আনন্দ, আর মানুষ মরছে সেই দীর্ঘশ্বাস নিয়ে শেষ করি। ভালো থাকুন, সুন্দর থাকুন, মানুষের পাশে থাকুন, পৃথিবী সুন্দর রাখার পাশে থাকুন। আমার ছাদ বাগানের সকালের ঘটনা। হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, ওকে তো আমি বাঁচাতে গেলাম আর ও আমাকে দেখুন কামড়ে দিয়ে রক্তপাত ঘটিয়ে দিয়েছে। আমি এখানে ধুয়ে তারপরে ফিটকিরি লাগিয়েছি, তবু জ্বালা করছে, মাঝে মাঝে একটু একটু করে রক্ত বেরোচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এদের কি ইনফেকশন হয় এদের কামড়ে? আমি জানি না, আপনার জানানো থাকলে বলবেন। যাই হোক, একজনের তো উপকার হয়েছে, আমার না একটু ক্ষতিই হবে। আসি।